আমি এখন দাঁড়িয়ে আছি যে ভবনটি তা হচ্ছে মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা দিরাই উপজেলার বাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে অবস্থিত। আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্যই PDP 4-এর আওতায় এই ভবনটি নির্মাণ করা হয়েছে। আমি আজকে আসলাম এই স্কুলটিতে প্রথম আমাদের একটি প্রশিক্ষণের জন্য। আমার সাথে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন জনাব আলমগীর তালুকদার। আমি স্যারকে নিয়ে স্কুলটা দেখাচ্ছি আপনাদের। আসলে এত সুন্দর একটা স্কুল, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন, এটা দেখার মতো এত সুন্দর স্কুল। প্রথম নির্মাণ হচ্ছে, ঠিক না স্যার? হ্যাঁ, এটা কত সালে কাজ শুরু হয়েছিল স্যার? এটা 2 বছর আগে শুরু হয়েছিল। 2 বছর আগে না? আর এখন কি এটা উদ্বোধন হয়ে গেছে? অপেক্ষায়, উদ্বোধনের অপেক্ষায়। হ্যাঁ, আমি আপনাদের একটু একটু করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের একটু দেখাচ্ছি স্কুলটা। দেখেন, এই হচ্ছে প্রথমের যে একটা রুম, আর তারপরে আমার সাথে স্যার আছেন, স্যারকে সহ আমি দেখাচ্ছি। দেখেন, এই ভবনটিতে শিক্ষার্থী ওঠার জন্য একটি র্যাম্পও নির্মাণ করা হয়েছে, যাতে প্রতিবন্ধী শিশুরা সহজেই এই বিদ্যালয়ে প্রবেশ করতে পারে। দেখেন, তার জন্য এত সুন্দর এই যে একটা ব্যারিকেড দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা খেলাধুলার সময় বাইরে না পড়ে যায়। তার জন্য যে এখানে সিসি ক্যামেরা আছে, আর এই যে তার যে বারান্দার জন্য শিক্ষার্থীরা বসার জন্য খুব সুন্দর করে রাখা হয়েছে। স্যার, এই যে স্কুলটা আপনার কেমন অনুভূতি লাগতেছে আর নতুন ভবন হওয়াতে? আসলে বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের যিনি কর্ণধার, তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যার জন্য এই ভবনটা এত সুন্দর করে নির্মাণ করেছে না? অনেক সুন্দর হয়েছে ভবনটা। এই দেখেন, এইটা হচ্ছে আজকে আমাদের ট্রেনিং সেন্টার। এখানে আজকে ট্রেনিং হবে, এবং এই হচ্ছে এখানে তাদের বোর্ড। আর এখানে যেহেতু ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে, এই জন্য দেখেন এইগুলোতে একটু মাল্টিমিডিয়া ক্লাসরুম হলে যে অবকাঠামো দরকার সেটা হয়েছে। তবে এই ভবনগুলো যারাই ডিজাইন করে তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, মাল্টিমিডিয়ার জন্য যে চুইস লাইনগুলো দেওয়ার, সেখানে আমার কাছে মনে হয় অনেকটাই ঘাটতি আছে। বিভিন্ন জায়গাতে পিন যেন দেওয়া হয়, এবং যারা এটাকে ডিজাইন করবেন, বিশেষ করে প্রকৌশলীদের কাছে আমার বিশেষ অনুরোধ, সব দিকে চতুর্দিকে যেন এটা 3 পিনটা করা হয়, যাতে আমার মাল্টিমিডিয়া কানেকশন দিতে সহজ হয়, যেটা আমি দেখতে পাই। এই কাজটা অনেক জায়গাতেই আমি পাই না। এবং এইটা হচ্ছে আরেকটা রুম, এই রুমটাও এইরকম। আমি পুরো বিল্ডিংটাই আপনাদের দেখাচ্ছি। স্যার, এদিকে আসছি স্যার একটু। এটা হচ্ছে আরেকটা রুম, যদিও এটা ভবনটা উদ্বোধন হয় নাই। এই হচ্ছে আরেকটা রুম, এটাও ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হবে, হয়তো অফিস রুম হিসেবে ব্যবহার করবে। এটা অফিস রুম হিসেবে ব্যবহার করা হবে। এখনও বিদ্যালয়টি উদ্বোধন হয় নাই। স্বাধীনতার জন্য তারা পুষ্পস্তবক দিয়েছিলেন, সেটা রেখেছেন। আর এই অফিস রুমের সাথে একটি বাথরুমও আছে। তারপরে আমরা একটু সামনে যাই। আমরা এখন নিচতলা থেকে, ভালো আছেন দিদি? হ্যাঁ, আমরা এখন 2য় তলায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠছি। আমরা দেখি কত সুন্দর করে সাজানো হয়েছে এই নতুন ভবনটি। হ্যাঁ, 2য় তলাটি ঠিক একই রকম ডিজাইন, যেটা আমরা নিচে দেখছি। এখন আমরা এখানেও একই রকম ডিজাইন দেখতে পাচ্ছি। আর এখানে ক্লাসরুমটা এখনও চালু হয় নাই। উদ্বোধন হওয়ার পর হয়তো ক্লাসরুমটা চালু করা হবে। তবে এখানে দেখেন, এই যে হাওরের মাঝে এই স্কুল, এখানে একটা শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। যখন স্কুলটা উদ্বোধন হবে তখন আশা করা যায় খুব সুন্দর। আর এখানে দাঁড়িয়ে একসাথে প্রকৃতির যে একটা স্বাদ, প্রকৃতির যে সবুজ নীরবতা আর একটা নির্মল আবহাওয়া, সেটা এখানে উপভোগ করার জন্য যথোপযুক্ত স্থান। কাজে এই স্কুলটা দেখে আমার অনেকটাই ভালো লাগছে। সরকারকে ধন্যবাদ এইরকম ভবনগুলো নির্মাণ করে দেওয়ার জন্য। এবং আমাদের যেসব স্কুলে এখনও ওইগুলো ঘাটতি আছে, ভবন নেই, সেই স্কুলগুলো যদি ভবিষ্যতে হয়ে যায় তাহলে আমার কাছে অনেক ভালোই লাগবে। এখন আমরা একেবারে সর্বোচ্চ তালা, যেটা আমি সেই তালাতে যাচ্ছি।
দেখেন এই তলায় এসে দেখতে পাচ্ছি এটা হয়তো একটা অফিস রুম হবে। আর এখানে কিছু খোলা ছাদ আছে, এখানে ইচ্ছা করলেই শিক্ষার্থীরা খেলতে পারবে, বা ভবিষ্যতে কোনো ভবন নির্মাণ করার জন্য বা কোনো আলাদা কোঠা নির্মাণ করার জন্য এখানে কোঠাও নির্মাণ করতে পারবে। আর এখান থেকে দেখেন এই যে সামনের আঙ্গিনাটা অসাধারণ সুন্দর, অসাধারণ। সামনে একটি বাজার আছে, এখানে একটি মসজিদ আছে, আর তার পাশ ধরেই এই ভবনটি। আমি আর সামনে উঠছি না, উপরে জাস্ট একটি ছাদ। কিন্তু এই সুন্দর ভবনটি দেখে আমি সরকারকে থ্যাঙ্কস জানাচ্ছি, এবং শিক্ষার উন্নয়নে সরকারের এই অগ্রণী ভূমিকার জন্য, দূরদর্শিতার জন্য সরকারকে স্যালুট। আর যে ভবনগুলো এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি, আমরা আশা করি সেই ভবনগুলো যখন নির্মাণ হবে বদলে যাবে আমাদের প্রাথমিক শিক্ষা, বদলে যাবে শিশুদের ভবিষ্যৎ। ভালো থাকুন আপনারা, ধন্যবাদ সবাইকে।